সাংবাদিকরা সুখে থাকুক, সাংবাদিকরা ভালো থাকুক, এটা কোনো সরকারই যেন চাচ্ছে না। প্রতিনিয়ত দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা এই রাষ্ট্রীয় সম্পদ লোপাট হয়ে যাচ্ছে। প্রেস কাউন্সিলকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সাংবাদিক নিয়োগ নীতিমালা না থাকার কারণে প্রতিনিয়ত সাংবাদিকরা চাকরিচ্যুত হচ্ছেন। আমরা দেখেছি বিগত সরকার 2018 সালে 12 ফেব্রুয়ারি একটি আদেশ দিয়েছিলেন সাংবাদিকদের তালিকা প্রণয়ন করার ব্যাপারে, কিন্তু দীর্ঘ 7টি বছর অতিবাহিত হয়ে যাবার পরেও সেই সাংবাদিকদের তালিকা প্রণয়নের আলোর মুখ দেখেনি। প্রিয় বন্ধুরা, এর থেকে আমরা বুঝতে পারি যে সাংবাদিকদের জন্য কোনো সরকার দায়িত্বশীল কোনো ভূমিকা কিংবা তারা ভালো থাকুক এটা কোনো সরকার চায় না। আমরা অবিলম্বে সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি নাম্বার প্রদানের জন্য রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা বিনীতভাবে আহ্বান জানাবো। পাশাপাশি সাংবাদিকদের যে সুরক্ষার প্রশ্ন, এই সুরক্ষা আইন না থাকার কারণে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গিয়ে হামলা মামলা শিকার হচ্ছে। আপনারা অবগত রয়েছেন এদেশের অন্যায় অনিয়ম দুর্নীতির রাহু গ্রাসে এর দেশ বেঁচতে যাবে, এর দেশ নিঃস্ব হয়ে যাবে। প্রতিনিয়ত দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা এই রাষ্ট্রীয় সম্পদ লোপাট হয়ে যাচ্ছে। এই সম্পদগুলো সাংবাদিকরাই তাদের কলমের মাধ্যমে প্রকাশ করে থাকে, কিন্তু এই সাংবাদিকদের বিপদে কেউ এগিয়ে আসেন না। আমরা দেশবাসী সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে সাংবাদিকদের প্রয়োজনে, সাংবাদিকদের বিপদে আপনারা পাশে থাকুন। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আজকের এই জাতীয় গণমাধ্যম সপ্তাহ এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সপ্তাহ রয়েছে, দিবস রয়েছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই দেশ গঠনের 54 বছর অতিবাহিত হলেও এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শিক্ষা সপ্তাহ রয়েছে, কৃষি সপ্তাহ রয়েছে, চিকিৎসা সপ্তাহ রয়েছে, ফায়ার সার্ভিস সপ্তাহ রয়েছে, জনপ্রশাসন সপ্তাহ রয়েছে, মৎস্য সপ্তাহ রয়েছে, নানাবিধ সপ্তাহ এবং দিবসের ভিড়ে আমরা বিপর্যস্ত। কিন্তু সাংবাদিকদের একটি দিবস রয়েছে যেটি 3রা মে। এই 3রা মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের শতাধিক রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও বাংলাদেশে সেটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় না। তাই আমরা 1 থেকে 7 মে, 3রা মে মাঝে রেখে আমরা জাতীয় গণমাধ্যম সপ্তাহের দাবি করে আমরা এবছর নভেম্বরের মতো উদযাপন করে আসছি। প্রিয় বন্ধুগণ, সাংবাদিকদের সুরক্ষার প্রশ্ন, সাংবাদিকদের তালিকা প্রণয়নের প্রশ্ন, সাংবাদিক নিয়োগ নীতিমালার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের আমাদের মাঝে অনুপস্থিত। সাংবাদিক নিয়োগ নীতিমালা না থাকার কারণে প্রতিনিয়ত সাংবাদিকরা চাকরিচ্যুত হচ্ছেন। সাংবাদিক তালিকা না থাকার ফলে এদেশে হলুদ সাংবাদিক, ভুয়া সাংবাদিক, অপসাংবাদিকতার নামে যে কালো অধ্যায় সেটি আমাদেরকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। তাই প্রয়োজন সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা। প্রেস কাউন্সিল নামে যে একটি বুড়ো ঘোড়া রয়েছে, এই প্রেস কাউন্সিলকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। প্রেস কাউন্সিলের কাছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দীর্ঘ 13 বছর ধরে আমরা সাংবাদিকদের তালিকা প্রণয়নের ব্যাপারে আমরা দাবি তুলে আসছি, কিন্তু আমরা কি দেখছি, সাংবাদিকদের তালিকা নেই। সাংবাদিকদের তালিকা প্রণয়ন করার ব্যাপারে রাষ্ট্রযন্ত্র অনীহা। কেন অনীহা? এই সাংবাদিকদেরকে কোনো সরকার কোনো সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে সাংবাদিকরা সুখে থাকুক, সাংবাদিকরা ভালো থাকুক, এটা কোনো সরকারই যেন চাচ্ছে না। তাই আমাদের দাবি অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা। সাংবাদিকদের তালিকা প্রণয়নের মধ্য থেকে হলুদ সাংবাদিক, ভুয়া সাংবাদিক এবং অপসাংবাদিকতার নামে যে কালো অধ্যায়টি সেটি আমরা চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চাই। দফা দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করে নিয়ে যাওয়ার জন্য আজকের এই জাতীয় গণমাধ্যম সপ্তাহ 1 থেকে 7 মে সারা দেশে উদযাপিত হচ্ছে। যে মাধ্যম সপ্তাহের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সকলকে আবার অভিবাদন জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমরা রাষ্ট্রের 4র্থ স্তম্ভ,
আমরা এই সংবাদ সংগ্রহ করি এবং প্রকাশ করে এই সংবাদ সংগ্রহ এবং প্রকাশের মধ্য থেকে একজন সাংবাদিক জাতিকে যে মেসেজটি প্রতিনিয়ত দিচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ দিচ্ছেন, সমাজের ঘটে যাওয়া অনিয়মের সংবাদ দিচ্ছেন, সমাজের ঘটে যাওয়া বৈষম্যের সংবাদ দিচ্ছেন, কিন্তু এই সাংবাদিকদের বিপদে কেউ পাশে থাকে না। সাংবাদিকরা যখন মামলা হামলার শিকার হন তখন কেউ পাশে এসে দাঁড়ায় না।